এবার শীতলকুচি বিধানসভা এলাকার বাসিন্দা উকিল বর্মনকে বাংলাদেশ থেকে ফেরানোর দাবিতে সাংবাদিক বৈঠক রাজবংশী ঐক্যমঞ্চের। উল্লেখ্য, গত 16 এপ্রিল শীতলকুচি বিধানসভা এলাকার বাসিন্দা উকিল বর্মনকে বেশ কিছু বাংলাদেশি দুষ্কৃতীরা অপহরণ করে নিয়ে যায়। তবে বিএসএফ ও বিজিবির ফ্ল্যাগ মিটিং হওয়ার পরেও সেই ভারতীয় নাগরিক উকিল বর্মনকে ফেরাতে পারেনি বিএসএফ। বর্তমানে সে বাংলাদেশের জেলে রয়েছে, তাই তাকে সুস্থভাবে ফিরিয়ে নিয়ে আসার দাবি জানিয়ে এদিন সাংবাদিক বৈঠক করেন রাজবংশী ঐক্যমঞ্চের সদস্যরা। গতদিনে উকিল বর্মনও বাংলাদেশের বিজিবি সেনা আর কিছু দুষ্কৃতী উকিল বর্মনও নিজের চাষাবাদ জমিন বর্ডার লাগোয়া সীমান্ত থাকি ধরিয়ে নিয়ে যায়। এই ঘটনা মুই তীব্র ধিক্কার ও নিন্দা জানাই। অতি শীঘ্রে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আর ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ মুই এই সাংবাদিক সম্মেলনের মাধ্যমে মুই জানে চান উকিল বর্মনও অতি শীঘ্রই ভারত ফিরিয়ে না হোক, না হলে আমরা এটাকার ভূমিপুত্র মানসী বিভিন্ন সংগঠন মিলিয়া আমরা আন্দোলনে নামতে বাধ্য যদি উকিল বর্মন যদি ফেরত না আসে। আর তার সাথে আমার এটাকার যে সাংসদ আছে, যা আমরা ভোট দিয়া প্রতিনিধি বানাছি, জলপাইগুড়ির সাংসদ আছে, আমার রাজ্যসভার সাংসদ আছে, তোমরা নিরক্ষা। আজকে তোমাকে আমরা ভোট দিয়ে আমরা জনপ্রতিনিধি বানাছি, তা আমার এটাকার মানুষের কোটে অসুবিধা হবে, কোটে ছোটোখাটো ব্যাপার হবে, কি ধরনের কি হবে এই ব্যাপারটা নিয়ে তোমরা নিরক্ষা। তাই আজকে আমার এটা সাংবাদিক সম্মেলন। আগামী দিনে আমরা ডিএম এর মাধ্যমে আমরা প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীকে আমরা উকিল বর্মনের বিষয় নিয়ে আমরা চিঠি পাঠাবো। চিঠিতে যদি উকিল বর্মন যদি সদত্তক ভূমিকা যদি উকিল বর্মনের বিষয়ে যদি কেন্দ্র সরকার পদক্ষেপ না নেয়, তাহলে আমরা আন্দোলনে নামতে বাধ্য হব। কতদিন সময় দেবেন এটার জন্য? সর্বোচ্চ 2 মাস। সর্বোচ্চ মোটামুটি আমরা আন্দোলনের প্রস্তুতি নিয়ে নিছি। আমরা 2-1 আমরা ডিএম এর মাধ্যমে প্রধানমন্ত্রীকে স্মারকলিপি পাঠাবো। আমরা রাজবংশী ঐক্যমঞ্চের পক্ষ থেকে আমি কেন্দ্রীয় মহোদয়া ডক্টর পরিতোষ বর্মন বলছি যে খুব শীঘ্রই যদি কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকারের প্রশাসনের পক্ষ থেকে আমাদের এই দরিদ্র উকিল বর্মন এই রাজবংশী কৃষককে যদি ফিরিয়ে আনা না হয়, আমরা তো কর্মসূচি গ্রহণ করব এবং এই পরিবার যতদিন না উদ্ধার পর্ব ওনার পরিবারের হাতে তুলে দেওয়া না হচ্ছে, সেই পরিবারের আর্থিক সাহায্য করার দায় গ্রহণ করতে হবে স্বরাষ্ট্র মন্ত্রককে, বিএসএফের দপ্তরকে এবং তৎসহ আমাদের রাজ্য সরকার আছে। আমরা সবাইকে আটুজ এবং আবদার করব যে যেভাবে পারেন এই পরিবারটার পাশে আপনারা একটু যদি দাঁড়ান, তাহলে সেই পরিবারের একটু হলেও আর্থিক সুরাহা হবে। কারণ আমরা জানি না বাংলাদেশ লয়ের আন্ডারে আজকে তিনি আছেন, জেলে বন্দী আছেন। তিনি এই জুডিশিয়ারি ব্যবস্থাপনার বাংলাদেশের আইন অনুযায়ী কবে মুক্ত হবেন আমাদের সেটা জানা নেই। কিন্তু বাংলাদেশ একটা ছোট্ট দেশ, যে দেশের জন্ম হয়েছিল ভারতের অনবদ্য ভূমিকার মাধ্যমে, সে দেশ কিভাবে সাহস করে আমাদের দেশের মানুষকে তারা অপহরণ করে নিয়ে যাওয়ার জন্য। সেই দুষ্কৃতীদের কর্মকাণ্ডের প্রতি আমরা ধিক্কার জানাই। বিজিবি যদি ফ্ল্যাগ মিটিংয়ের মাধ্যমে যে ফেরত দেয়নি, হস্তান্তর করেনি, সেটাও আমরা ধিক্কার জানাই। আমরা ধিক্কার জানাচ্ছি তাদের কর্মকাণ্ডকে, যেভাবে একটা সহজ বিষয়কে তারা জটিল করে তুলেছে। আমরা জানি গত শুক্রবারে জলপাইগুড়ি সেক্টরে বিএসএফের মাধ্যমে আমরা খবর জেনেছি যে মাহফুজ ইসলাম ইমন এবং সাজিদুল ইসলাম, 2 জন বাংলাদেশি ন্যাশনালিস্ট আমাদের সেক্টরে 4 সেক্টরে ধরা পড়ে। কিন্তু তাদেরকে খুব সহজেই একটা সমন্বয় করে আমাদের বিএসএফরা তাদের হাতে ফিরিয়ে দেন, বিজিবির হাতে। কিন্তু আমাদের রাজবংশী এই মানুষটা, একটা দরিদ্র একটা কৃষক মানুষ, একটা নির্দোষী মানুষ, তাকে কিভাবে দুষ্কৃতীরা অপহরণ করে নিয়ে যায়। বাংলাদেশে এই কর্মকাণ্ডে আমরা ধিক্কার জানাই। আমরা কীভাবে বলবো এই বাংলাদেশের বিরুদ্ধে, যারা নিজের জাতির জনকে তারা শ্রদ্ধা করতে জানে না, যাদের ইতিহাসকে বিকৃত করে, তারা কিভাবে এই বৃহৎ শক্তিশালী রাষ্ট্র আমাদের ভারতকে বিরুদ্ধে ওরা এরকম ষড়যন্ত্র রচনা করছে। যেখানে আমাদের পাকিস্তান এবং ভারতের যুদ্ধ হবে একটা আলোড়ন সৃষ্টি হয়েছে, সে সময় তারা ইচ্ছা করেই ভারতের সঙ্গে সমস্ত ধরনের কূটনৈতিক সম্পর্ক যাতে অবনতি ঘটে সেই চেষ্টাটা চালিয়ে যাচ্ছে। আমরা এই বিষয়ে আমরা কিন্তু কড়া পদক্ষেপ গ্রহণ করতে
আমরা বলছি আমাদের কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকারকে, এবং আমরা চাই আমাদের এই উকিল বর্মনের আর্থিক সুরাহার ব্যবস্থাটা আপনারা করবেন, যাতে এই পরিবার নিশ্চিন্তে তার মানুষটাকে নিজের কাছে ফিরে না পাওয়া পর্যন্ত। সবাইকে ধন্যবাদ। আমরা রাজবংশী ঐক্যমঞ্চের পক্ষ থেকে আগামী 18ই নভেম্বর আমাদের কোচবিহার জেলা কনভেনশন আমরা করছি, এবং সেই কনভেনশনে আমরা বার্তা দেব বর্তমানের এই যে জঙ্গিবাদ, এই যে সাম্প্রদায়িকতাবাদ, দুর্নীতি, সকলের বিরুদ্ধে রাজবংশী ঐক্যবদ্ধ একসঙ্গে লড়াই করবে। এবং আমরা কোনো কিছুতেই স্বাধীনতার 75 বছর পরেও আমরা শোষণ, বঞ্চনা, অন্যায় এবং কোনো ধরনের অত্যাচারের বিষয়ে আমরা চুপ থাকবো না। আমরা এবার কথা বলবো, আমরা চারিদিকে আওয়াজ তুলবো। সকলকে আমরা ধন্যবাদ জানাই। সবাই ভালো থাকবেন। এই পরিবারটার পিছনে আপনারা সবাই সাহায্যের হাত বাড়িয়ে দেন। সবাইকে ধন্যবাদ, নমস্কার। সবাইকে আমার ধন্যবাদ। আমরা আজ রাজবংশী ঐক্যমঞ্চের পক্ষ থেকে এই সাংবাদিক সম্মেলন করে ধরছি। গত 16ই এপ্রিল দুপুর 12:30টার দিকে পশ্চিম শীতলকুচি বাসিন্দা রাজবংশী একজন দরিদ্র কৃষক উকিল বর্মন ভারতীয় ভূখণ্ডে বিএসএফের সমস্ত প্রোটোকল মানিয়ে ওই মানসিটা চাষবাস করে নিজের জমিতে যায়। সেই সময় কিছু বাংলাদেশি দুষ্কৃতী, আমরা গতকাল পরিদর্শনের মাধ্যমে জানতে পারছি যে ওই লোকটাকে ভুট্টা ক্ষেতের মাঝখান থেকে কিছু বাংলাদেশি দুষ্কৃতী অপহরণ করে নিয়ে যায়, এবং পরবর্তীকালে আমরা সামাজিক মাধ্যমে দেখলাম লোকটাকে বিজিবির মাধ্যমে আজকে বাংলাদেশের জেলে বন্দী। আমাদের একটা রাজবংশী দরিদ্র কৃষক বাংলাদেশের জেলে কেন বন্দী, তার সমস্ত নিয়ম মেনে, প্রোটোকল মেনে, আধার আইডি সমস্ত বিএসএফের নিয়ম মেনে কিভাবে আজকে বাংলাদেশের জেলে বন্দী আছেন, এই নিয়ে প্রশাসনের কেন তৎপরতা নেই, আমরা সেটারই জবাব চাইছি। কেন এই দরিদ্র রাজবংশী কৃষক, তার জন্য কোনো রকম ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে না। এদিকে তার পরিবার অথই জলে পড়েছে, একদিকে তার কৃষিকাজ নষ্ট হয়েছে, সেই কৃষকের অল্প একটু জমি ভারতীয় ভূখণ্ডের কাঁটাতারের ওপারে আছে, ওইটুকুর উপর দিয়ে তার সংসার চলে। তার অসুস্থ স্ত্রী আজকে ওনাকে নিয়ে প্রচণ্ড দুশ্চিন্তার মধ্যে পড়ে আছেন, কিভাবে এই সংসারটা চলবে। গতকাল আমরা সেই পরিবারের সঙ্গে কথা বলেছি। আমরা শীতলকুচি বিধানসভার এমএলএ বরেনচন্দ্র বর্মনের সঙ্গে কথা বলেছি, শীতলকুচি ওসিকে আমরা চিঠি দিয়েছি, আমরা বিএসএফ কমান্ডার ফুলবাড়ি ক্যাম্পের কমান্ডারের সঙ্গে কথা বলেছি, দীর্ঘক্ষণ বৈঠক করেছি, কিন্তু আমরা দেখছি কোনো সুরাহা হচ্ছে না। আমাদের জেলাতে তো রয়েছে, আমাদের একজন রাজ্যসভার সাংসদ আছেন, একজন লোকসভার সাংসদ আছেন, তারা কেন বিষয়টি দেখছে না? যেখানে ইতিমধ্যে জেলার এসপি এবং উত্তরবঙ্গের আইজি পরিবারের সঙ্গে দেখা করতে গেছেন, কিন্তু কেন প্রশাসনিক পদক্ষেপ নেই? এক্ষেত্রে আমরা বিএসএফের গাফিলতিকেও আমরা যথেষ্ট গুরুত্ব দিয়ে দেখছি, যে তারা কেন এই বিষয়টিকে গুরুত্ব দিয়ে তারা দেখছে না, কেন তারা ফ্ল্যাগ মিটিংয়ের ব্যর্থ হচ্ছে, কেন তারা আমাদের এই মানুষটিকে, নির্দোষ মানুষটিকে সসম্মানে তাদের পরিবারের হাতে তুলে দিতে পারছে না। এই পরিবারটার আর্থিক সুরক্ষার দায়িত্ব এখন কে নেবে? আমরা আটুল এবং আবদার করব কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকারের প্রশাসনের সকল আধিকারিকের কাছে, খুব শীঘ্রই যদি আমাদের এই রাজবংশী কৃষক উকিল বর্মনকে তার পরিবারের হাতে সসম্মানে ফিরিয়ে দেওয়া না হয়, তাহলে আমরা ভবিষ্যতে বৃহত্তর প্রতিবাদ কর্মসূচি আমরা গ্রহণ করার জন্য বাধ্য থাকব। নমস্কার, আজকে আমরা প্রেস মিট করছি রাজবংশী ঐক্যমঞ্চ থাকিয়া, যেটা উদ্দেশ্য কয়েকদিন ধরে যে বিষয় নিয়ে সব জায়গাতে আলোচনা হওয়া হচ্ছে, যে মাননীয় উকিল বর্মন মহাশয় আমাদেরই জাতির এবং এই ভূখণ্ডের মানুষ, কিন্তু কাজের তাগিদে বাংলাদেশের সঙ্গে আমাদের সীমানার যে ব্যাপার আছে, সে কাজের তাগিদে তিনি নিজের জায়গাতে কাজ করতে গেছিলেন, এবং তাতে দেখা যায় যে বাংলাদেশি দুষ্কৃতিকারী যারা সবসময় ভারতের বিরুদ্ধে সবসময় উস্কানিমূলক মন্তব্য করে থাকে, এবং যারা এক কথায় বলবো ভারত বিরোধী, এবং সর্বদাই ভারতের বিভিন্ন, আমাদের বিশেষ করে বাংলাদেশ সীমানা, উত্তরবঙ্গের বিশাল এলাকা জুড়ে বাংলাদেশের সীমানা আছে, এবং উত্তরবঙ্গের বিভিন্ন জায়গায় আমরা দেখি এই বাংলাদেশি দুষ্কৃতীরা যারা বিজেপির সহযোগিতায়, বিজেপি যেটা বাংলাদেশ বর্ডার সেনাবাহিনী আছে, তাদের সহযোগিতায়, তাদের উস্কানিতে আমাদের ভারতীয়দের যারা শান্ত নিরীহ থাকে, যারা যথাসময়ে প্রতিবাদ করে, সেই সমস্ত মানুষগুলোর উপরে উৎপীড়ন
এবং উস্কানিমূলক কাজগুলো করে থাকে, এবং তারই ফলস্বরূপ সেদিন উকিল বর্মনকে বাংলাদেশের দুষ্কৃতিকারীরা তুলে নিয়ে গেছিল এবং পরবর্তীকালে বাংলাদেশের বিজেপি যারা তাকে পুলিশের কাছে হাতে নিক্ষেপ করে এবং শুনেছি লালমনিরহাটে জেলখানায় আছে এবং বিচারও নাকি শুরু হয়েছে। তা আমরা এক্ষেত্রে ভারত সরকার তথা কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকারে উভয়ের কাছে আমরা প্রার্থনা করব, অনুরোধ করব যে অতি সত্বর এই বিশাল যে সমস্যা হয়েছে মাননীয় উকিল বর্মন মহাশয়কে অতি সত্বর আপনারা যোগাযোগের মধ্য দিয়ে বাড়িতে ফিরিয়ে আনার ব্যবস্থা করা হোক। কারণ বর্তমান পরিস্থিতি ভীষণ ঘোরালো হয়ে উঠছে। প্রতিবেশী দেশ বাংলাদেশ, যাকে আমরা আমাদের দেশে স্বাধীন করতে সাহায্য করেছে, আর সেই প্রতিবেশী বাংলাদেশ এখন সর্বদার ভারত বিরোধী এবং ভারত বিরোধী কাজকর্মে সর্বদাই লিপ্ত থাকে এবং সর্বদা প্রতিহিংসা পরায়ণ। ভারত সরকারের এই বিষয়ে উল্লেখযোগ্য ভূমিকা গ্রহণ করতে হবে এবং তাদেরকে উপযুক্ত জবাব দিতে হবে যে ভারত তোমাদের থেকে কোনো অংশে কোনোভাবে দুর্বল নয় এবং ভারতবর্ষের উপরে নির্ভর করে বাংলাদেশটা টিকে আছে। উপযুক্ত সময় এদের মোক্ষম জবাব দিতে হবে যাতে ভবিষ্যতে এই ধরনের কাজকর্ম থেকে বিরত থাকে এবং এদের উপরে নানা বিধিনিষেধ আরোপ করতে হবে। যে বন্ধু প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশ, সে বন্ধু হিসেবে আমরা তাদের আর আচরণ দেখছি না। এই হিসেবে রাজ্য সরকারের সহযোগিতা অবশ্যই থাকবে এবং ভারত সরকারের সহযোগিতায় অতি সত্বর উকিল বর্মনকে নিজের বাড়িতে ফিরিয়ে আনতে ব্যবস্থা করতে হবে।